এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13 এবং এল প্লাস এম ইকুয়াল টু 5 হলে এল এম এর মান কত লিখি। এরকম অঙ্কগুলি এসএসসি, পিএসসি, জিডি এবং অন্যান্য গ্রুপ ডির পরীক্ষায় থাকেই। তো যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে এই অঙ্কটি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এরকম অঙ্কগুলি ছোট ক্লাসের বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন 6, 7, 8 এগুলো ক্লাসেও কিন্তু এরকম অঙ্কগুলো থাকে। তো যারা ছোট ক্লাসে পড়ো তাদের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। এবার দেখো অঙ্কটি আমি কিভাবে করতেছি। সবার আগে লিখতে হবে এই অপশনটা। এখানে এই অঙ্কটার দুইটা অপশন আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো ফার্স্ট যে পোর্শনটা আছে সেটা আমি লিখবো এখন। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13। এবার এইটা কোন সূত্রের মতো আমরা দেখতে পাচ্ছি বা কোন সূত্রটার সাথে এটা ম্যাচিং হচ্ছে সেই সূত্রটা আমাদেরকে মনে রাখতে লাগবে। যেমন একটা সূত্র এখানে রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে একটাও স্কোয়ার আছে, এটাতেও স্কোয়ার আছে, এখানেও দুইটা স্কোয়ার আছে। শুধু সূত্রগুলো হয় এ আর বি দিয়ে, আর অঙ্কগুলোতে থাকে এল, এম, এক্স, ওয়াই এরকম। সূত্রগুলো সবসময় কিন্তু এ বি দিয়েই তৈরি হয়েছে। তাহলে এটার সূত্র দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হলো ফর্মুলা। এবার এই লাইনটা আমরা এখানে কি করে বসাবো? যেমন এখানে এ ছিল বলে এ আসছে, এখানে বি ছিল বলে বি আসছে, আর আমাদের অঙ্কেটাতে আছে এল প্লাস এম। তাহলে আমরা লিখবো প্রথমে এল, তারপরে প্লাস এম, তারপরে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার, যেখানে হোল স্কোয়ার রয়েছে। -2 রয়েছে, -2ই দেবো কারণ এটা সূত্রের 2, এটাকে চেঞ্জ করা যায় না। এ আছে, এ মানে হচ্ছে আমাদের সামনেরটা এল, তারপর একটা ডট দিয়ে দিব। বি আছে, বি বলতে আমার এখানে এম। তারপরে সমান সমান এখানে 13 রয়েছে, এই 13টা আমি এখানে দিয়ে দিব। এবার দেখো এল প্লাস এম, এখানে লেখা আছে এল প্লাস এম ইকুয়াল টু 5। এই যে দেখতে পাচ্ছ 5টা, তাহলে এল প্লাস এম এর পরিবর্তে আমি এখানে 5 নিয়ে আসবো। আর ব্রেকেট দিয়ে যে হোল স্কোয়ারটা আছে সেটা দিয়ে দিলাম, মাইনাস এখানে 2 LM বসে গেল, সমান সমান 13 যেটা আছে সেটাই থাকবে। এবার 5 স্কোয়ার মানে 5-এর স্কোয়ার বলতে আমরা বুঝি 2টা 5, আর 2টা 5 মানে 5×5 = 25। আর এখানে যেরকম আছে সেরকমই বসে যাবে। এবার দেখো এই 25 আর এই 13 একদিকে চলে যাবে, তাহলে 2LM থেকে গেল, তারপর 13, এটা প্লাস সামনে কিছু নেই মানে প্লাস ধরতে হয়, এটা হয়ে যাবে এইদিকে মাইনাস, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যায়। এবার তাহলে দেখো -2LM, এখানে 13 থেকে 25 যাচ্ছে, অর্থাৎ ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা আমরা বিয়োগ করব তখন কিন্তু একটা মাইনাস নেব। তারপরে 25 থেকে 13 গেলে যা হয় সেটা লিখবো, 12 হয়। এবার এই মাইনাস আর এই মাইনাস এইভাবে কেটে দিব, সোজা করে কাটলে কিন্তু প্লাস হয়ে যাবে, বাঁকা করে কাটতে হয়। এবার দেখো তাহলে এল এম ইকুয়াল টু এই 12টা উপরে হবে আর সামনের 2টা নিচে চলে আসবে। 2 এর নামতা 6 বার পড়লে আমার 12 হয়ে যায়, বা এল এম ইকুয়াল টু 6। তাহলে আমার এইখানে যে বলছি এল এম এর মান কত, তাহলে এম এর মান হয়ে গেল আমার 6। এই হলো অ্যান্সার। তো বন্ধুরা, কেমন লাগলো অঙ্কটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অঙ্কটিকে লাইক করো। আর চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম অঙ্ক প্রত্যেকদিন পেয়ে যাবে। ধন্যবাদ।